নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আমি এই কেকটা কীভাবে বানিয়েছি সেটা দেখাবো। খুবই সামান্যতর উপাদান দিয়ে তৈরি হয়ে যাবে। আমি দেখুন নিয়েছি 2 প্যাকেট ওরিও বিস্কুট আর 4 পিস পাউরুটি আর একটা ডেয়ারি মিল্ক চকলেট। এটা বানাতে গেলে প্রথমে দেখুন ওরিও বিস্কুটগুলোকে একটা বাটিতে নিয়েছি। এবার এগুলোর ভেতরে যে ক্রিমটা আছে সেটা ক্রিমটা বিস্কুট থেকে সেপারেট করে নেব। তো দেখুন আমি একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ক্রিমটা বিস্কুট থেকে আলাদা করে নিতে হবে। এইভাবে আমি এক করে সব বিস্কুটগুলো থেকে ক্রিমগুলো বের করে নিয়েছি। এই দেখুন ক্রিমগুলো সব বের করে নিয়েছি। আর এই যে পাউরুটি নিয়েছিলাম, পাউরুটির পাশে যেগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ চিনি জলের মধ্যে, হাফ কাপের থেকেও কম জল আছে, জলে গুলে নিয়েছি। এবার এই যে চকলেট বিস্কুটগুলো ছিল সেগুলো আমি একটা মিক্সার জারে নিয়েছি। এটাকে একটা পেস্ট বানাবো। এর মধ্যে একটু দুধ দিয়ে দেখুন আমি এটা বানিয়ে নিয়েছি পেস্টটা। এবার দেখুন আমি কীভাবে কেকটা তৈরি করি। কোনো রকম বেকিং ছাড়াই কেকটা তৈরি করব। খুব সহজভাবে আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার যে ডেয়ারি মিল্ক চকলেটটা নিয়েছিলাম সেটা গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি ডেয়ারি মিল্ক চকলেটটাকে। এবার কেকটা দেখুন কীভাবে বানাবো। কোনো রকম ডিম ছাড়া, কোনো রকম বেকিং ছাড়াই 5 মিনিটের মধ্যে আপনার এই কেক তৈরি হয়ে যাবে। আমি প্রথমে দেখুন একটা পাউরুটি নিয়েছি। পাউরুটির নিচে প্রথমে আমি বিস্কিট দিয়ে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো, চকো ক্রিমটা। তার উপরে আমি চিনি দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা পাউরুটির উপরে 1 চামচের মতো দিয়ে দেবো। এরপর ক্রিমটা আমি পাউরুটির উপর লাগিয়ে দেবো। এইভাবে আমি একে একে 4টে পাউরুটিতেই লাগিয়ে দেবো চকো ক্রিমটা। এই কেকটি বাচ্চাদের খুবই ভালো লাগবে, কারণ কেকটা পুরোটাই চকলেটে ভরা হবে। খুবই টেস্টি খেতে হয়, আপনারাও বানিয়ে দেখবেন। দেখুন আর 3 নম্বর পাউরুটিটাতে সেই একই রকমভাবে আমি দিয়ে দেব ক্রিমটা। এটা আমি ছোটোভাবে তৈরি করছি 4টে পাউরুটি নিয়ে। আপনারা চাইলে এর থেকে বেশি পাউরুটি নিয়েও অনেক বড় কেক বানাতে পারবেন। বাড়িতে ছোট বার্থডে অনুষ্ঠান যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, খুব ভালো লাগবে দেখবেন খেতে। এবার 4 নম্বর পাউরুটিটাতে একইভাবে ক্রিমটা দিয়ে দেবো। এবার পুরো পাউরুটিটার উপরে ধারে ক্রিমটা লাগিয়ে নেব। দেখতে থাকুন কীভাবে কেকটা বানাচ্ছি আমি।
দেখুন আমি ধারগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে ক্রিমটা লাগাতে সুবিধা হয়। এবার একে একে ধারে ধারেও দিয়ে দেবো পুরো ক্রিমটা। এইভাবে দেখুন এই পাশে আবার দিয়ে দেবো। খুবই কম উপকরণ দিয়ে খুব সহজভাবে এই কেকটা তৈরি হয়ে যায়। এটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন আমি ভালোভাবে চকলেট ক্রিমটা দেওয়ার পর এবার যে চকলেটটা গ্রেট করে রেখেছিলাম ডেইরি মিল্ক, সেই চকলেটটা আবার পুরো কেকটার মধ্যে ওপরে এবং চারিপাশে এভাবে একইভাবে ছড়িয়ে দেব। এইভাবে দেখুন একে একে পুরো চকলেটটা দিয়ে দেবো। এই দেখুন ছড়িয়ে নিয়েছি চারিদিকে, কত সুন্দর চারিদিকে ফিল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ডিলিশিয়াস লাগছে। এবার যে ক্রিমগুলো নিয়েছিলাম ক্রিমগুলো দিয়ে আমি ফুল বানিয়ে নিয়েছি। এই ফুলগুলো আমি এবার কেকের মধ্যে দিয়ে দেবো ডেকোরেশনের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে কেকটা। দেখুন আমি ফুলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে চেরি দিয়ে দিচ্ছি। চেরি আমার ফেভারিট। চেরি আমার ফেভারিট। চেরি আমার ফেভারিট। চেরি আমার ফেভারিট। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যত সুন্দর লাগছে খেতেও খুবই ডিলিশিয়াস হয়। এবার কিছু চকলেট আমার কাছে ছিল যেগুলো বেঁচে গেছিলো, সেগুলো টুকরো করে কেকের ওপরে ছড়িয়ে দিলাম। এই কেকটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। এই দেখুন কেক আমার রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের আমার এই কেক বানানোটি ভালো লেগেছে। সামান্যতর উপাদান দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আরও বড় করে করতে পারবেন। প্লিজ পাশে থাকবেন।